এই ধরনের পোশাক পরে এক পা বাইরে যাবে না তুমি। দেখো আমি 100 বার পরবো, আমার ভালো লাগে এইজন্য পরবো। নিষেধ করেছি তোমাকে। আমি 100 বার পরবো। আবার তর্ক করে মুখে মুখে। বেয়াদব কথাকার। তুমি আমাকে মারলা। হ্যাঁ মারলাম। মা মা কেমন আছেন? কথা কোনো সমস্যা হয়নি? না না ঠিকঠাক বসতে পারছি। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। কেমন চলছে মোটামুটি, একটু অফিসিয়াল কাগজপত্র দিয়েছিলাম। তো আপনার বিজনেসের যেটা আপনি আমাকে বললেন, জি জি, আসলে আমি এই মুহূর্তে কারোর সাথে পার্টনারশিপে যাব এরকম অ্যাবিলিটি আমার কাছে নেই, কারণ নিজের বিজনেসটা নিয়ে মোটামুটি অনেকটা হিমশিমের মধ্যে আছে। তো তারপরেও আপনার সাথে যেহেতু ফোনে কথা বলেছি বিজনেস করা, তো অবশ্যই করবো। জি তো আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনাকে এটা নেক্সট মান্থ থেকে শুরু করতে পারি। নেক্সট মান্থ থেকে করা যেতে পারে, বাট আমি কিছু পেপারস নিয়ে আসছিলাম আর কিছু নতুন কাজের অর্ডার পেয়েছি। যদি পেপারটা একটু দেখতেন আপনি বুঝতে পারতেন। আচ্ছা দেখছি, বসেন। এই মিরাজ, মিরাজ। হ্যাঁ জি ভাই। চা নিয়ে আসো তো। আচ্ছা পেপারসগুলো দেন। ঠিক আছে, এই অর্ডারগুলি আমি দেন, আপনি দেখেন এই অর্ডারগুলি আমি এটা তো অনেক বড় বাজেট ভাই। হ্যাঁ, এর জন্য তো আপনার কাছে আসা। দুজনে একসাথে মিলে যদি কাজটা করতে পারি তাহলে আমরা নেক্সট মান্থে থেকেও কাজ শুরু করতে পারবো। বাট এটা আপনার কাছে আসছি নিয়ে যে দেখা যায় কি করা যায় কাজটার ব্যাপারে। এটা অনেক বড় একটা বাজেট। আসলে আমার হয়তো অ্যাবিলিটি হবে না আপনার সাথে এই বাজেটটা করার মতো। তো আপনি প্রজেক্টটা মানে রাখো 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 রাখো। আচ্ছা তুমি যাও। আপনার এত না হলেও চলবে, আপনি 50 লাখ টাকার মতো যদি করতে পারেন তাহলে। 50 লাখ? জি জি, বাকিটা আমি কাভার। 50 লাখ হলে এটা করার কথা। হ্যাঁ, 50 লাখ টাকা হলে আমরা কাজটা সম্পূর্ণ করতে পারবো আশা রাখি। আচ্ছা আপনি এটা রাখেন। জি তাহলে 50 লাখ হলে যদি হয়, জি জি 50 লাখ আমি দিতে পারবো। বাট আপনার সাথে আমি একটা কথা আগেই বলিনি, সেটা হচ্ছে যে বিজনেস এমন একটা জিনিস যেখানে আবেগ অথবা আপনার মায়া এগুলো কাজ করার মতো কোনো না। বিজনেসের জায়গায় বিজনেস। যদি আপনি এটা মেনটেন করে চলতে পারেন তাহলে আমি আপনার সাথে বিজনেসটা করবো। হ্যাঁ, এটা তো অবশ্যই মেনটেন। এটা আপনার সাথে, আপনি আমার সাথে কাজটা করেন, কাজটা আমরা শেষ করি, আপনি বুঝতে পারবেন আমার ব্যাপারে। কালকে বরং একবার অফিসে আসেন বিকালের দিকে, আমি আপনাকে বিকালে 3টা থেকে 3:30টার মধ্যে আমি ক্যাশ করে দিচ্ছি। ওকে, আমি আসি, আমি ফোন করে আসবো। অফিসে আসার আগে ফোন দিয়ে আসবো। আপনি তাহলে চেকটা দিলে আমি আপনাকে নিয়ে শুরু করি। এই দেখো তো আমার কেমন লাগছে এই ড্রেসটা, সুন্দর হয়েছে না? কালকে মার্কেট থেকে আনলাম, ওই তুমি যে টাকা দিলা। কেমন লাগছে আমাকে? ভাইয়া আমি তাহলে আসি। কালকে অফিসে দেখা হচ্ছে। ভাবি, থ্রি পিসটা আপনাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। দেখা আসি ভাই। ওকে, কালকে দেখা হচ্ছে। তোমার কাছে একটু ভালো লাগে না এত সুন্দর একটা ড্রেস পরতে? এটা কি পড়ছো? কেন টু পিস? এখন তো মেয়েরা এগুলাই পরে। মেয়েরা এখন এগুলো পরে? হ্যাঁ। বস। এই পোশাকটা কি তোমার কাছে খুব ভালো লাগছে? হ্যাঁ আমার কাছে অনেক ভালো লাগছে। আর এখনকার মেয়েগুলো তো এই ধরনের ড্রেসগুলোই পরে, এটা এখনকার ফ্যাশন। এখনকার মেয়েগুলো এই ধরনের পোশাক পরে, এটা একটা ফ্যাশন। ওকে ফাইন, আমি তোমাকে একটা প্রশ্ন করব, উত্তরটা দিবা? হ্যাঁ। তুমি এখন আমাকে একটু বলো, এই ড্রেসটার মধ্যে কোন জায়গাটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, যে আমার এই জায়গাটা থেকে খুব বেশি ভালো লাগছে এই জন্য আমি নিয়েছি? দেখো না কত সুন্দর ডিজাইন করা, কত সুন্দর কালার, কত নাইস লাগছে আমাকে এই ড্রেসটা, এই জন্য তো নিয়েছি। সব কথা ঠিক আছে, তুমি যদি ওড়নাটা নিয়ে আসতো তাহলে কি খুব বেশি বাজে লাগতো? সেটা লাগতো না, কিন্তু এটা তো টু পিস, এটার মধ্যে তো ওড়না হয় না, এটা শুধু সালোয়ার আর কামিজটাই হয়। তাহলে আমি এটা কেন করব?
আমি যে একজন বাঙালি ঘরের একটা বাঙালি মেয়ে, এটা তোমাকে মনে রাখতে হবে না? হ্যাঁ। আমাদের বাঙালি মেয়েদেরকে শাড়িতেই খুব ভালো মানায়। তুমি শাড়ি পরতে কমফোর্ট ফিল করছো না, 3 পিস পরবে, ওকে ফাইন, পরো, কিন্তু সেটা তো শালীনতার মধ্যে থেকে, নিজেকে উন্মোচন করে নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যে নয়। এখন কি এই ড্রেসটা থাকবে না চেঞ্জ হবে? চেঞ্জ করব। রিয়েলি? হ্যাঁ। এরকম ড্রেসটা পরা যাবে না। আচ্ছা, লক্ষ্মী, এটা মনে রাখবা সব সময় যে আমরা বাঙালি, আমাদের বাঙালির একটা বেশভূষা আমাদের মধ্যে রাখতেই হবে। আমরা এমন কিছু করব না যাতে বাইরের 5টা মানুষ আমাদেরকে খারাপ বলতে পারে, ঠিক আছে? যাও, এখন তুমি ভিতরে যাও, আমি আসছি। মিরাজ, জি ভাইয়া, আসতেছি। এই তো বাচ্চা লাগছে। বাজারের ব্যাগটা নিয়ে একটু বের হ। চাচা ডাকছেন কেন? শোনো, আমি তোমার ডাকছিলাম, তুমি যে জমিটা ডাকছো, ওই জমিটা তো পছন্দ হয়েছে নাকি? জমি তো বাবাজি যা দেখলাম মাশাআল্লাহ ভালোই, তবে দাম মনে হয় খুব বেশি একটা হইব না। কি কও বাবা, আমি তো তোমারে বললামই যে আমার টাকার ভীষণ দরকার। আমার অনেক দিনের স্বপ্ন আমি একটা গ্রামে হাসপাতাল বানাবো, তাই এই জমিটা ব্যস্ত আছি। যাই হোক, আপনি যেহেতু হাসপাতাল করবেন কইলেন, এটা তো আমাদের গ্রামের উন্নতি, আমি চেষ্টা করি, দেখি কতটুকু করতে পারি। যাই হোক, আপনি কয় টাকা হলে ছাড়বেন এটা আমার বলেন। বাবাজি কি আর কমু, এই জমিটা আমার বাপ দাদার অনেক পুরাতন জমি। এই জমিটা যদি আমি 1,10,000 টাকা পাইতাম তাহলে আমি ছেড়ে দেব। বাবাজি তুমি তোমার বিবেক রেখা টাকাটা দিও। বিবেক বলতে চাচা, আমি তো করি ব্যবসা, আমার তো ব্যবসার ক্ষেত্রে লাভের চিন্তাটা করতেই হয়। আপনি তাহলে একটা কাম করে, বেশি দাম দর করবো না, টাকা 8 লাখ দিন। না বাবাজি, তোমার কথাও থাক আমার কথাও থাক, তুমি আমার 9 লাখ টাকা দিও বাবা। কাকা আপনি যে কথাটা করবেন আমি জানতাম, কারণ আমরা তো ব্যবসায়ী, আমরা তো বুঝি। তো যাই হোক, তাহলে আপনি কালকের দিন পরে, পরশু দিন তো রবিবার পড়তেছে, রবিবার দিন তাহলে আপনি জমিটা রেজিস্ট্রি দিয়ে দেন। ঠিক আছে বাবা। টাকা পয়সা কিছু লাগবো? হ বাবা, কিছু যদি বায়না দেওয়া যাইতা তাহলে খুবই ভালো হইতো। আমি তো কাকা বেশি টাকা নিয়ে আসি নাই, দেখি অল্প কিছু টাকা আছে, এটাই দিয়ে যায়। ঠিক আছে বাবা। বেশি টাকা অবশ্য নাই। মোটামুটি এখানে বায়না স্বরূপ এই 50,000 দিয়ে গেলাম। ঠিক আছে বাবা। আর কালকে আপনি একবার বিকালে বাড়িতে আইসেন, 4-5 লাখ যা দিই দিব না, বাকিটা রেস্টের সময় দিয়ে দিই। ঠিক আছে বাবা, তুমি আমার খুব উপকার করলা বাবা। ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ ঠিক আছে বাবা। আইসে কিন্তু ভুল করেন না। না বাবা। আল্লাহ। বাবা, কি ব্যাপার, এত টাকা কোথা থেকে পেলে? বাবা, তোদের তো একটা কথা বলা হয় নাই, তোরা সব খুব ভালো হয়েছে। শোন, ওই যে পুব পাড়ার যে জমিটা আছে, ওই জমিটা আমি বিক্রি করে দিয়েছি রে বাবা। আমার অনেক দিনের স্বপ্ন, এই গ্রামের মানুষ চিকিৎসার অভাবে মারা যায় বাবা। তোরা তখন ছোট আসিলি বাবা, জানোস, তোর মায় চিকিৎসার অভাবে মারা গেছে। আমি তোর মায়ের শহরে চিকিৎসা করাইতে পারিনি, তাই আমি নিয়ত করছি এই গ্রামে আমি একটা তোর মায়ের নামে হাসপাতাল করব। কি কস বাবা? বাবা, তুমি গ্রামে হাসপাতাল দিবা সেটা ভালো কথা, তা আমাদের 2 ভাইয়ের একটা ভবিষ্যতের কথা তো ভাববা। বাবারে, তগো ভবিষ্যতের কথা ভাইবা আমি আর বিয়া সাথে করি না। তগো খায়া না খায়া আমি মানুষের মতো মানুষ করছি, পড়াশোনা করাইছি। অহন তোরা চাকরি বাকরি করবি, তগো ভবিষ্যৎ তোরা নিজেরাই কইরা নিবি বাবা। তুমি যদি গ্রামের লোকের ভবিষ্যতের কথাই ভাববা, তাহলে তুমি আমাদের কেন জন্ম দিয়েছিল? ঠিকই কইছো ভাই। বাবা, তোমার এই যে জমি বেচা
তারপরে ওই যে তুমি দান টান করবা আর আমাদের অবস্থা কি হইব তুমি এটা ভাইবে দেখছো? বাবা জমি যখন তুমি বেচছো তাহলে এই টাকাগুলো সব আমাদের দিয়ে দেবা। হ, আমিও এইটাই চাই। কি করলি তোরা? আমার সারা জন্মের স্বপ্ন আমি আজকে বিসর্জন দিমু, তখন হাতে আমি আমার এই টাকা তুলে দিমু। কেন স্বপ্ন শুধু তোমার এই গ্রামের লোকের নিয়ে, আমাদের নিয়ে স্বপ্ন হয় না? আমরা দুই ভাই কি রাস্তায় থাকবো নাকি? এটাই তো কথা, স্বপ্ন খালি গ্রামের মানুষের জন্য তুমি স্বপ্ন দেখবা আর আমাদের জন্য কোনো স্বপ্ন দেখবা না। তখন নিয়ে স্বপ্ন দেখছি বললাই আজকে তখন পড়াশোনা শেষ করছি। কেন তোরা কি এখন নিজেরা একটা চাকরি জুগাইয়া নিজের জীবন গড়তে পারবি না? হ্যাঁ সবই করতে পারি, তার মূল্য আছে টাকা। এখন চাকরি করতে গেলে তো 10 লাখ 20 লাখ টাকা লাগে। তুমি কি 1 টাকা দিছো? টাকা দাওনি। তাইলে এখন তুমি জমি বিক্রি করছো, এই জমি বিক্রি করার সমস্ত টাকা আমাদের দিয়ে দিবা। আমরা দুই ভাই ভাগ করে আমরা হয় ব্যবসা করতে পারবো, তাহলে বিদেশ চলে যাবো। আমার শরীরের এক বিন্দু রক্ত থাকতে এইখান থেকে 1 টাকাও তো দুই ভাইরা আমি দিব না। আমি এই গ্রামের মানুষের কথা দিচ্ছি, আমি এই গ্রামে একটা হাসপাতাল করবো তোর মায়ের নামে, আর সেই স্বপ্ন তোরা আজকে আমার দেখো বানচাল করবি। দেখো বাবা, তুমি কার কথা দিছো আর কার কথা দেওনি এটা আমরা দেখতে যাবো না। এই তোমার এই কথা রাখার জন্য আমরা দুই ভাই তো পথে নামতে পারবো না। আমরা টাকা চাইছি, টাকা দিবা। বললাম তো এইখান থেকে 1 টাকাও তগো আমি দিব না। বাবা তোমার টাকা দিতেই হবে। আমি গতকালকে অ্যাপ্লাই করে সেরা আমি একটা নতুন একটা চাকরি ধরুম, সেই চাকরির জন্য আমার 5 লাখ টাকা ঘর দিয়ে সেই চাকরি ধরতে হইব। আমার ওই চাকরিটা যেমনি হোক আমার ধরতে হইব, তোমার টাকা আমার দিতে হইব। আর ভাই তুমি কিন্তু এই যে আরে বাবা, তুমি যদি টাকাই না দেবো তাহলে আমাদের কেন জন্ম দিছাও? আমাদের টাকা দাও, আমাদের এখনই টাকা দেওয়া লাগবে আমাদের। আমার ভাবতে অবাক লাগে, আমি কি আমার 2টা সন্তান জন্ম দিচ্ছি না 2টা পশু জন্ম দিচ্ছি? আজকে তোরা তোর বাপের কাছ থেকে দূর করে চিন্তা করে টাকা নিয়ে প্রচন্ড গরম পড়েছে, ভালো লাগতেছে না। এই শুনছো কি বলি, খাবারটা দিয়ে দাও, প্রচন্ড খিদে লেগেছে, সারাদিন কাজ করেছি, ভালো লাগছে না। ও তুমি আসছো? আমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসছি, খাবার দাও। কি টেবিলে খাবার দাও হয়েছে? কি গো, খাবার দিছো টেবিলে? কি ব্যাপার, তুমি এখনো এখানে বসে আছো, খাবার দাওনি? তোমাকে আমি বললাম না টেবিলে খাবারটা আছে ওটা নিয়ে খাও। চারজন ব্যাপার, খাবার টেবিলে আছে, আমি কেন খাবার নিয়ে খাবো? তুমি খাবারটা দিতে পারছো না? দেখো ফোনে আমি কিছু গুরুত্বপূর্ণ কাজ করতেছি, ঠিক আছে? এখন আমি তোমার খাবার দিতে পারবো না। তোমার যদি খিদা লাগে তোমারটা তোমার নিয়েই খেতে হবে, বুঝলা? তোমার মোবাইলে কি এমন ইম্পর্টেন্ট কাজটা পড়লো যেটা আমার চেয়ে বেশি ইম্পর্টেন্ট? শোনো, সারাদিন আমি অনেক কাজ করেছি, ঠিক আছে? এই মাত্র আমি বসেছি এই ফোনটা নিয়ে, এখন আমি এখান থেকে উঠবো না। তোমার নিজের খাবার যদি খেতে হয় নিজে নিয়ে খাওয়া, যাও। সারাটা দিন কাজ করে এসেছি, আমি তোমার সাথে ঝগড়া করতে পারছি না, প্লিজ ক্ষমা করো, খাবারটা দাও। তুমি যদি খাও না তোমারটা নিজেরটা নিজের খেতে হবে। আমি ভদ্রতার সহিত আবারও বলছি, খাবারটা দাও প্লিজ। আমি নিজের হাতে খাবার নিয়ে খেতে পারি না, এটা তুমি খুব ভালো করে জানো। সংসারটা যেহেতু তোমার, কাজগুলো তোমাকেই করতে হবে, এগুলো আমি করবো না। আমি দেব না, দেব না, দেব না। আমি বুঝতে পারছি না, মানে প্রত্যেকটা কথা তুমি নেগেটিভ পয়েন্টে নিচ্ছ না। তোমার সংসার, সংসারের কাজ তোমার করতে হবে না? তুমি দেখছো না আমি একটা কাজ করছি, এই যে ফোন টিপাচ্ছি, এটাও তো একটা কাজ। এ কি তোমার, এই কি অবস্থা? কি পরছো? কেন ড্রেস পরছি? আরে বাবা, ড্রেস তো পরছো সেটা তো আমিও বুঝতে পারছি, বাট এটা কি? এটা হচ্ছে ওয়েস্টার্ন শার্ট আর প্যান্ট। সুন্দর হয়েছে না? এই ধরনের পোশাক পরে এক পা বাইরে যাবে না তুমি। দেখো আমি 100 বার পরবো, আমার ভালো লাগে এই জন্য পরবো। নিষেধ করেছি তোমাকে। আমি 100 বার পরবো। আবার তর্ক করে মুখে মুখে, বেয়াদব কথাকার। তুমি আমাকে মারলা। হ্যাঁ মারলাম। মা, মা। কি হইছে? আপনার মেয়েকেই জিজ্ঞেস করুন, আপনাকে দেখুন একবার সে কি করেছে। এইসব কি ধরনের পোশাক আশাক পরছিস তুই? হ্যাঁ, আর তুই কাঁদছিস কেন? ও আমাকে মারছে। ও তোরে মারছে কেন? কেন মারছে? আমার দিকে তাকায় কথা বল, কেন মারছে তোরে? আমি এই ড্রেস পরছি এই জন্য। ও একটা থাপ্পড় মারছে। আমার তো মন চাইতেছে তোরে
দাঁত খাওয়াই জামাই তো ঠিকই কইছে তুই কি ধরনের পোশাক আশাক পরছিস? এই কোনোদিন দেখছিস আমাগো বংশে কেউ কোনোদিন এই ধরনের পোশাক পরতে? আমি তো তখন খেয়ালই করি নাই যে আমার মাইয়া এই ধরনের পোশাক পরে আমার সামনে সামনে ঘুরতে আছে। আমার না ভাবতে ঘেন্না করতেছে। তুই জামার মুখে মুখে কথা বলতেছিস, তুমি একটা থাপ্পড় দিছো না বাবা, তুমি আরো 10টা থাপ্পড় দেওয়া উচিত ছিল। তোমার স্ত্রী, তুমি তাকে শাসন করার অধিকার আছে। আমি গতকালকে ওকে থ্রি পিস পড়তে নিষেধ করেছি, যে থ্রি পিসটা তো যদি তুমি পড়ো পড়তে পারো, কিন্তু সেটাই তো অবশ্যই শালীনতা থাকতে হবে। আপনি দেখুন ওর মধ্যে কোনো মেয়ালি স্বভাব আছে, আর এইভাবে যদি ও বাইরে যায় আমার মান ইজ্জত থাকবে? মানুষ গালে থেকে হাত নামা। জামাই কি কথাগুলো বলতেছে শুন, জামাই কি কথাগুলো বলতেছে। এই ধরনের পোশাক আর কোনোদিন পরবি না, আমারে কথা দে। তুই আমার দিকে তাকা, ঠিক আছে? আর কখনো পরবি না। দেখো বাবা, তোমার স্ত্রী, আমি তোমার সামনে ওর গায়ে হাত তুলছি, আমার তুমি মাফ করে দিও। আর ওই ধরনের পোশাক পরছে আমি তো বুঝতে পারি নাই, আমি খেয়ালই করি নাই। ওই দিন বাসায় এক পার্টনারশিপ এসেছে, তার সামনে কি হয়েছে আপনি জানেন না। আপনি কথাগুলো একবার শুনুন, দেখুন কি হয়েছে সেদিন। অফিসে আসার আগে ফোন দিয়ে আসবো, আপনি তাহলে চেকটা দিলে আমি আপনাকে নিয়ে শুরু করি। এই দেখো তো আমার কেমন লাগছে এই ড্রেসটা, সুন্দর হয়েছে না? কালকেই মার্কেট থেকে আনলাম, ওই তুমি যে টাকা দিলা। কেমন লাগছে আমাকে? ভাইয়া আমি তাহলে আসি। আর কাউকে দেখা ভাবি, থ্রি পিসটা আপনাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম, দেখা হবে। আসি ভাই। ওকে, কালকে দেখা হচ্ছে। তোমার কাছে একটু ভালো লাগে না এত সুন্দর করে পড়তে? এটা কি করছো? কেন কি বেশ, এখন তো মেয়েরা এগুলোই পড়ে। মেয়েরা এখন এগুলো পড়ে? হ্যাঁ। বস। এই ঘটনাগুলো হওয়ার পর আপনার কাছে কি মনে হয় যে সে এই রকম ড্রেস আপ পরবে? কি হলো, আমাদের সমাজে মেয়েরা এই ধরনের পোশাক আশাক পরলে পুরুষ মানুষের কুনজর পড়ে, একটা রাক্ষসের মতো তাদের দিকে নজর দেয়। আমাদের বংশে কোনোদিন কেউ এই ধরনের পোশাক পরে না। তোর স্বামী বর্তমানে আছে, তোর স্বামী তোকে বারবার এই ধরনের পোশাক আশাক পরতে না করে, তার কথা তুই শুন, তার কথা মতো তুই চল। আর কোনোদিন এই ধরনের পোশাক আশাক করে কারোর সামনেও আসবি না, এই ধরনের পোশাক আশাক পরবিও না। কি হলো, তোকে আমি কি বলছি? ঠিক আছে, ঠিক আছে বাবা, ও আসলে বুঝতে পারে নাই, তুমি ওরে মাফ করে দাও। আজকের পরের থেকে ধরো ও আর এই ধরনের পোশাক আশাক পরবে না কোনোদিন। বাবা, আমি তোমার কাছে লজ্জিত যে আমার মেয়ে এরকম একটা কাজ করতে পারবে, আমি কোনোদিন ভাবতেই পারি না। ওকে ফাইন, আপনিও বোঝানোর চেষ্টা করেছেন, আমিও বোঝানোর চেষ্টা করেছি। সে যদি এই ধরনের পোশাক বর্জন করে চলতে পারে তার জন্য অনেক ভালো। জামাই বাবাজি, যেহেতু ও বলছে আর এই ধরনের পোশাক আশাক করবে না, তো তুমি আসলে ওরে মাফ করে দাও।